কেউ কমেন্টে ভু করবে না, কেউ কমেন্টে ভু করবে না, কারণ আজকে আমরা অ্যাপ্রিসিয়েট করব। হ্যাঁ, সেই মানুষটাকে অ্যাপ্রিসিয়েট করব যে মানে একদম পুরো তোল পার করে দিয়েছে। মানে এত মানুষ নির্লজ্জতার মতো মানে সীমা ছাড়িয়ে গেছে, তাকে ভু করে যাচ্ছে, তাকে অসম্মান করে যাচ্ছে, তা সত্ত্বেও এবছরে সেই হচ্ছে আমাদের এমভিপি, যে আমাদেরকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত আমাদেরকে এন্টারটেইন করে চলেছে। তো আজকে আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করবো। আর আজকে ফাইনালি আমাদের পেজে চলে এসেছে দ্য ডার্টি ডমিনিক মিস্টেরিও। তো সিরিয়াসলি গাইস, এবছর সত্যি বলতে গেলে তার কাছে স্পেশাল ছিল। আমি বলবো এবছর কেন, লাস্ট ইয়ার থেকেই তো তিনি মানে প্রচুর কিছু করে দিয়েছেন। হ্যাঁ, তার ক্যারেক্টার চেঞ্জেস থেকে শুরু করে তারপরে আমরা যেরকম স্টোরি লাইনের মধ্যে এঙ্গেজ হতে দেখেছি। আর অবভিয়াসলি ভাই তোমরা যদি দেখো তাহলে হ্যাঁ ভাই কিরকম ভাবে তিনি এলিভেট হয়েছেন সেটাই একটা নেক্সট লেভেল। আর হ্যাঁ, প্রচুর সুপারস্টার তো তাকে অ্যাপ্রিসিয়েট করছে, লাইক রেন্ডি অর্টন বলো, জন সিনা বলো। অ্যান্ড অবভিয়াসলি এবছরের শেষেও তিনি একটা খুব বড় ম্যাচ পেতে চলেছে। আর সত্যি যদি আমরা একটুখানি দেখি তার যেরকম ভাবে ডাব্লিউডাব্লিউইর মধ্যে স্টোরি লাইন, হ্যাঁ তিনি তো সেই ছোটবেলা থেকেই তো তিনি স্টোরি লাইনের মধ্যে ঢুকেছিলেন। লাইক এডি গার্ডো, রয় মিস্টেরিও হচ্ছে স্টোরি লাইন চলেছিল, প্লাস আমরা সিএম পাক ভাই ওই টাইমে কত কিছুই না হয়েছে। আর এখন যেন সেই সমস্ত কিছুকে তুলে আনা হচ্ছে। প্লাস আমরা যেরকম ভাবে সেই সময় দেখেছিলাম যখন র্যাম মিস্টেরিও আর ব্রক লেসনার স্টোরি লাইন চলেছে, ভাই ব্রক লেসনার কাছে উনি সুপ্লেক্স খেয়েছিলেন, সুপ্লেক্স সিটিতে উনিও ছিলেন, আর কিছু বলা নেই। তারপর আমরা সেথ রলিন্সের সাথে ফিউড দেখেছিলাম, ওটাও একটা নেক্সট লেভেল ছিল ভাই। ফার্স্ট ফিউড ছিল সামার স্ল্যামের স্ট্রিট ফাইট, ওটা তো সত্যি থান্ডার ছিল। এবং সেথ রলিন্স তখন থেকেই ডমিনিক মিস্টেরিওকে অ্যাপ্রিসিয়েট করেছিলেন। তারপরে যেরকম আমরা দেখেছিলাম যে হ্যাঁ ফাদারসন জুটি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করা, রাসেলমেনিয়ায় ম্যাচ করান। তারপরে অবভিয়াসলি একটা টুইস্ট আমার দরকার ছিল, কারণ সবাই বলছিল যে এ তো ভাই বাবার খালি সাইডে রয়েছে, বাবার সাইডে রয়েছে, নিজে কি করছে। তো অবভিয়াসলি ডমিনিক মিস্টেরিওর ক্যারেক্টারের মুভ করা দরকার ছিল, কিছু বিগার থিং করা দরকার ছিল। আর আমরা লাস্ট ইয়ার যখন দেখেছিলাম ক্ল্যাশ অ্যাট দি ক্যাসেলে সার্টেনলি লো এজ কে, আর সেখান দিয়ে পুরো স্টোরি লাইন চেঞ্জ হয়ে যাওয়া। অবভিয়াসলি ডমিনিক মিস্টেরিও তারপরে জাজমেন্ট ডেতে জয়েন করা, মামি সংস্পর্শে আসা, অবভিয়াসলি ক্লাসিক ছিল। দেন যেরকম ভাবে রোড টু ফাদার ভার্সেস সন যে স্টোরি লাইনটা চলেছিল সেটাও ক্লাসিক ছিল। হ্যাঁ, এবছর যেরকম ভাবে রাসেলমেনিয়া থেকে ফিল করেছি, হ্যাঁ ফাদার সনের স্টোরি লাইন যেরকম ভাবে এগিয়েছিলেন, ফাইনালি সেটা এন্ড হলো। তো তারপর আমরা ভেবেছিলাম যে হোয়াট নেক্সট ফর ডমিনিক মিস্টেরিও, তারপরে কি হতে চলেছে। এন্ড দেন তারপরেও যেরকম ভাবে স্টোরি লাইন এগিয়েছে, হ্যাঁ তার ক্ষেত্রে ওরকম স্পেশাল কিছু ছিল না, বাট হ্যাঁ স্পেশাল ছিল নর্থ আমেরিকান টাইটেল ক্যাপচার করার। সত্যি তো মানে একটা উইক এরকমই চলেছে যে উনি রতে মেন ইভেন্ট করেছে, স্ম্যাকডাউনে কম্পিট করছে, এনএক্সটি তে কম্পিট করছে, অবভিয়াসলি নেক্সট লেভেল। আর সেরকম ভাবে আমরা দেখেছিলাম যেরকম ভাবে জাজমেন্টে ডমিনেট করে রয়ের মতো, তো সেরকম ভাবে ডমিনিক মিস্টেরিওকে
ডমিনেট করতে দেখা গেছে। আর হ্যাঁ, ডিফারেন্ট ম্যাচ থেকে শুরু করে ভাই সত্যি বলতে গেলে 100রও বেশি তিনি ম্যাচ দিয়েছেন। শুধু তাই না, যদি তোমরা লিস্ট বানাও যে হ্যাঁ তিনি কার কার সাথে ফেস করেছেন, তো প্রচুর প্রচুর ফর্মার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন থেকে শুরু করে কত কি ভাই। আমরা হ্যাঁ জন সিনার সাথে যে ম্যাচটা হয়েছিল স্ম্যাকডাউনে, সেটা তো অফ এয়ারে আমরা দেখেছিলাম। ইভেন আমরা রেন্ডি অর্টনের ভাই ফার্স্ট সিঙ্গেল ম্যাচ, ভাই 18 মাস পর তিনি ফিরে এসে ফার্স্ট সিঙ্গেল ম্যাচ ডমিনিক মিস্ট্রি এগেনস্টে দিয়েছেন রয়ের মধ্যে। অ্যান্ড সিএম পাঙ্ক, ভাই সিএম পাঙ্কও নিজের প্রথম ম্যাচ খেলতে চলেছে, সেটাও ডমিনিক মিস্ট্রির এগেনস্টে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে এই বছরের শেষে। তো অবভিয়াসলি ভাই তার কেরিয়ার তো মানে একটা নেক্সট লেভেলে রয়েছে। আর হ্যাঁ, এটা সত্যি খুব এক্সাইটিং যে তার এর পরের বছরটা কি হতে চলেছে। অবভিয়াসলি এবছর উনি অনেক কিছু আমাদেরকে দিয়েছেন, তার থেকেও ভালো কিন্তু একটা ফ্লেভার দিয়েছে। প্রত্যেকটা সুপারস্টার বোধহয় ওনাকে বাজিয়ে চলে গেছে এরকম বলা চলে, কিন্তু অবভিয়াসলি এন্টারটেইনিং ছিল। তাই জন্য আমরা আজকে আমাদের পেজের ওপর তুলে এনেছি ডার্টি ডমকে। তোমাদের কি রিয়াকশন ডার্টি ডমের ওপর সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। আর তোমাদের কোন ম্যাচটা তার সেরা লেগেছে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। এবছর তো এত ম্যাচ উনি ডেলিভার করেছে, কোডি রোডসের সাথে তোমার টম এন্ড জেরি ম্যাচ হয়েছিল, আর কি বলবো। তো অনেক কিছু তো ছিলই, তো আমরা তো তাকে ট্রিবিউট দিচ্ছি আর অ্যাপ্রিসিয়েটও করছি তার এবছরের এত ম্যাচ, এত এন্টারটেনমেন্ট আমাদেরকে থ্রিল দেওয়ার জন্য। আর নেক্সট ইয়ার ডেফিনেটলি তিনি আমাদেরকে অনেক কিছু দেবেন। তো একটা স্পেশাল ওয়ার্ক তার জন্য করা। তো তোমরা যদি এটা পছন্দ করো তো তোমরা লাইক করতে পারো, টুইটারে এটাকে রিটুইট করতে পারো, তোমরা তোমাদের ডাব্লিউডাব্লিউই ফ্রেন্ডসদেরকে এটাকে শেয়ার করো। আমাদের চ্যানেল তো অনেক কিছু আসবে। আর হ্যাঁ গাইস, আজকে আর কালকে ব্যাক টু ব্যাক ডিফারেন্ট শো আসবে, ডিফারেন্ট এপিসোড, অনেক কিছু চুলচেরে বিশ্লেষণ হবে, অনেক কিছু ডিসকাশন হবে। শুধুমাত্র চোখ রাখো শুভঙ্গত শোতে, অনেক কিছু আমরা নিয়ে আসবো। দেখা হবে নেক্সট এপিসোডে।